Abby Halfez. Welcome to the Native Informant podcast. Thank you so much. Please introduce the audience. Who is Abby and where does she come from and her backstory? So, my name is Abby Hafez and I am actually from USA. আমি আসলে ইউএসের বাসিন্দা। আমার জীবনের বেশিরভাগ সময়টা অর্থাৎ 22 বছর আমি সেখানেই বাস করেছি, তাই সেখানকার কিছু ব্যাকগ্রাউন্ড আমার আছে। আমি আসলে বাস করতাম খুবই ছোট্ট একটা শহরে ইন মিশিগান। সেখানে আমাদের একটা ছোট্ট আশ্রয় ছিল। আমি ছিলাম খ্রিস্টান আমার প্রায় 25 বছর বয়স পর্যন্ত। সেই ছোট্ট শহরে বাস করতাম, সেখানকার বেশিরভাগ মানুষই ছিল খ্রিস্টান, তাই আমি কখনোই কোনো মুসলিমের সাক্ষাৎ পাইনি। কিন্তু আমি যখন দুবাইয়ে চলে এলাম, প্রকৃতপক্ষে আমি আমার হাজব্যান্ডের সঙ্গেই এখানে দুবাই এসেছিলাম। আমাদের লাভ স্টোরি আমাদেরকে দুবাইয়ে নিয়ে এসেছিল। আমি জাস্ট বিস্ময়ে অভিভূত হয়ে গেছিলাম এখানকার সংস্কৃতির ভিন্নতা দেখে। এছাড়াও এখানে আমি সাক্ষাৎ পেয়েছিলাম বহু অ্যামেজিং মুসলিমের, যা প্রথমবার আমার চোখ খুলে দিয়েছিল ইসলামের ব্যাপারে। আর তারপর আমি সত্যিই জেনেছিলাম ইসলামের ব্যাপারে আসল সত্যটা, হাউ পিসফুল অ্যান্ড লাভিং ইট ওয়াজ। আর এটা ছিল জাস্ট অবর্ণনীয়। Those of you who don't know, you are a new revert to Islam. And do you want to tell the audience on how you came to revert to the faith of Islam? Yeah, sure. আমি একটু হলেও আগ্রহী হয়েছিলাম ইসলামের ব্যাপারে আমার হাজব্যান্ডের মাধ্যমে, যেহেতু তিনি বর্ণ মুসলিম। কিন্তু আমি কখনোই সত্যি এটাকে আমার নিজের জন্য খোঁজ করিনি যতক্ষণ না আমি ফিলিস্তিনের ব্যাপারে জানলাম। আর আমি দেখতে শুরু করলাম অবশ্যই সেখানকার ধ্বংসলীলা আর সমস্ত হৃদয় বিদারক ঘটনাবলী। আর আমি দেখলাম ওই মুসলিমদের যারা ফিলিস্তিনে বাস করে, তারা হারিয়েছে সব কিছু। তারা হারিয়েছে তাদের বাড়ি, তাদের পরিবার, তাদের ফিউচার, সব কিছু। জানেন, তারা সব কিছু হারিয়েছে আর সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়েই তারা গডকে ধন্যবাদ জানাচ্ছে। আমার মনে হলো কিভাবে কারোর থাকতে পারে বিশ্বাসের এই দৃঢ়তা। আমি একটা ভিডিও দেখেছিলাম একজন মহিলার, তিনি জড়িয়ে ধরে আছেন তার শিশুকে, আর তার শিশুটি মারা গিয়েছে, আর তিনি গডের শুকরিয়া আদায় করছেন সেই মুহূর্তে। আর তিনি বলছেন আল্লাহু আকবার। তিনি আরবিতেই কথা বলছেন যে আমরা তোমার কাছ থেকে এসেছি আর আমাদেরকে তোমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। আর গডের শুকরিয়া আদায় করছে বেশি বেশি করে এই মুহূর্তে। আমি বললাম যে আমি এমনটা করতে পারতাম না এই ধরনের পরিস্থিতিতে। আমি মনে করি না যে আমার বিশ্বাস এতটা স্ট্রং যে আমি গডকে ধন্যবাদ জানাতে পারি এই পরিস্থিতিতে। তো আমি বললাম যে কিভাবে তার বিশ্বাস এতটা মজবুত। তো এটাই আসলে আমাকে আগ্রহী করে তুলেছিল কোরআন পড়ায়। কারণ বিশেষ করে একজন মা হিসাবে আমার মৃত শিশুকে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে গডের শুকরিয়া আদায় করা, যেখানে আমার শিশু মারা গিয়েছে, আমার মনে হয় না যে আমি সেটা পারতাম সেই মুহূর্তে। এটা অবর্ণনীয়। ফিলিস্তিনের মানুষেরা, ফিলিস্তিনের মুসলিমরা কতটা অনুপ্রাণিত করেছে এই পৃথিবীকে। তো আমি বললাম যে আমার প্রয়োজন এই গ্রন্থটা পড়া। তারা কোরআনের ব্যাপারে কথা বলে, আমার প্রয়োজন এটা পড়ে দেখা। এর মধ্যে কী এমন আছে যাতে তারা বিশ্বাস করে, যা তাদের বিশ্বাসকে অবিচল রেখেছে। তো আমি জাস্ট এটা খুললাম কৌতূহলবশত একজন 25 বৎসর বয়সী খ্রিস্টান হিসাবে। আক্ষরিক অর্থেই প্রথম বাক্যটি পড়েই আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার মনে হলো যেন আমার সঙ্গে সরাসরি কথা বলা হচ্ছে। আমার মনে হলো গড এই কিতাব পাঠিয়েছেন আর তিনি সরাসরি আমার সঙ্গে কথা বলছেন এই শব্দের মাধ্যমে। এটা জাস্ট অবর্ণনীয়। What's even more incredible is that you have reverted to Islam before our very eyes. I mean, that is how I've come to know you as the social media influencer personality. You have garnered over 35 million views in total on your journey to reverting to Islam. And that's just on your TikTok profile. I'm sure that all of these other profiles on YouTube and Megan Rice and a few other people that have been publicly converting to Islam amidst the travesties that has been going on in Palestine. It's just fascinating to know that throughout all of the chaos, there seems to be something beautiful that has arisen for your experience. হ্যাঁ, নিশ্চিতভাবেই এরা সত্যি বিস্মিত করেছে বহু মানুষকে। আর ইসলামের ব্যাপারে তাদের চোখ খুলে গিয়েছে এই প্রথমবার। আর ফাইনালি তারা দেখে নিয়েছে ইসলামের সত্যটা, অ্যান্ড দ্য পিস অ্যান্ড দ্য লাভ। আর এটা জাস্ট অবর্ণনীয় দেখা, সারা বিশ্ব জুড়ে বিপ্লব, শান্তি আর ভালোবাসার। It's just really incredible. So how long has it been since you've actually said your shahada or took your shahada? Yeah, just a little over a week. Honestly, it's been amazing. It's been so amazing. হ্যাঁ, 1 সপ্তাহের একটু বেশি। অনেস্টলি এটা সত্যিই দারুণ। ইটস বিন সো অ্যামেজিং। And what do you think has changed for you now that you view things through the lens of a Muslim? আমার মনে হয় সমস্ত কিছুই ভিন্ন ইন দ্য বেস্ট ওয়ে।
আমি একটা বিষয় বলতে চাই, লাইক মাই বডি ইমেজ, আমি আর এটা নিয়ে আবিষ্ট থাকি না যে আমাকে দেখতে কেমন লাগছে। কারণ আল্টিমেটলি আমার মনে হয় না এটা আমার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি একসময় ভাবতাম আমি কেমন দেখতে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু মুসলিম হওয়ার পর এখন আমি জানি যে আমার আত্মা, আমার হৃদয় এটাই গুরুত্বপূর্ণ। আমি নিজেকে কিভাবে উপস্থাপনা করছি, আমি অন্যান্য মানুষদের সঙ্গে কী আচরণ করছি, আর এটা জাস্ট আমার বোঝা অনেকটা লাঘব করে দিয়েছে জানেন। এখন এমনটাই আমার মনে হয়। And since that you've been living in a Muslim country, how has your perception of Muslims in general changed? Oh my gosh, it's been a game changer, honestly. যখন মিশিগানে বাস করতাম, এটা ছিল খুবই ছোট্ট একটা টাউন। বেশিরভাগ মানুষই এই টাউনের বাইরে কোথাও যেত না। অনেকের সারা জীবনই কেটে যেত সেই ছোট্ট শহরেই। সেখানেই তারা তাদের পরিবার গড়ে তুলত। এটা ছিল খুবই আবদ্ধ সম্প্রদায়। তারা এর বাইরে বের হতো না। আর দুবাইয়ে চলে আসা একটা ছোট্ট শহর থেকে একটা বিশাল শহরে, এখানে অলরেডি আছে বহু সংস্কৃতি, বহু বৈচিত্র্য। আগে যখনই আমি আজানের শব্দ শুনতাম, আমার মনে হতো এটা কিসের শব্দ? জানেন, এটা খুবই মজার দেখা কিভাবে এখানকার বেশিরভাগ মানুষ ডুবে আছে মুসলিম বিশ্বাসে। এখানে বেশিরভাগ মহিলাদের আমি দেখি হিজাব পরতে, আবায়া পরতে, মানুষরা ছুটছে নামাজ পড়ার জন্য, মসজিদ পুরোপুরি ভর্তি। এটা যা সত্যিই খুবই অ্যামেজিং দেখা যে কত মানুষ আল্লাহর প্রতি সমর্পিত। How has your family felt about your reversion to Islam? Maybe you have siblings or your parents. How have they felt? হ্যাঁ, আমি ফোন করেছিলাম আমার মমকে আমার ইসলাম গ্রহণের পর। আমি চাইছিলাম না কারোর মতামত আমার বিশ্বাসের ব্যাপারে। আমার অন্তরের গভীরে আমি জানি কোনটা সত্য। তো আমি কল করলাম আমার মমকে আর তাকে বললাম। আর তিনি বলল, "ও ওয়াও! আই এম সো প্রাউড অফ ইউ।" আমি খুবই খুশি যে তুমি তোমার নিজের পথ নিজেই বেছে নিয়েছো। আর আমি আরও আমার বোনকেও জানালাম। শি ওয়াজ লাইক, "ওয়াও রিয়েলি?" তারপর সে বলল যে এটা দারুণ যে তুমি আর তোমার হাসব্যান্ড একই ধর্ম অনুসরণ করবে। তারা ছিল সত্যি সাপোর্টিভ। You mentioned in one of your videos, which I found fascinating, is you felt that you potentially took your Shahada before you actually became Muslim. Can you Yeah. elaborate on that? Yeah, sure. জানেন, আমি কাঁদিনি যখন আসলেই আমি আমার শাহাদার ঘোষণা দিয়েছিলাম। আর মানুষেরা জিজ্ঞাসা করছিল কেন? আমি উপলব্ধি করেছিলাম যে আমি আমার শাহাদার ঘোষণা দিয়ে দিয়েছিলাম সম্ভবত এর কয়েকদিন আগেই। আমাকে এক প্রকার এই প্রক্রিয়ার মধ্যে টেনে নিয়ে এসেছিলেন গডই। আমি সত্যিই এটা অনুভব করেছিলাম। আমার আত্মা যেন আমাকে টানছে কোরআন পড়ার জন্য। তারপর আমার অন্তর যেন আমাকে টানছিল যেভাবে মুসলিমরা প্রে করে সেভাবে প্রে করার জন্য। তো আমি ভাবলাম একবার ট্রাই করে দেখার মধ্যে ক্ষতি কী আছে? তাই আমি সেভাবেই চেষ্টা করছিলাম। আমি অজু করলাম। আমি একটা অ্যাপকে অনুসরণ করছিলাম, হাউ টু প্রে অ্যাজ মুসলিম প্রে। আর আমি জাস্ট বিস্মিত হয়ে গেছিলাম আমি যা অনুভব করেছিলাম নামাজ পড়ার পর। আমি নামাজ শেষ করলাম। আমি এর নাম দিয়েছিলাম প্র্যাকটিস প্রেয়ার। আমি জাস্ট বসে পড়লাম আর ভেঙে পড়লাম। আমি কিছুতেই ধরে রাখতে পারছিলাম না আমার কান্না। যেন এক অবর্ণনীয় আবেগের বন্যা বয়ে গেল। আমি বলব না যে এটা নেগেটিভ ছিল। আমার জাস্ট মনে হচ্ছিল আমি ২৫ বছর ধরে আমার কাঁধে এক বোঝা বয়ে বেড়াচ্ছিলাম। আমার মনে হলো আমার সেই বোঝা যেন নেমে গেল। আমি পুরোপুরি মুক্ত, স্বাধীন। আর এই মুহূর্তেই আমি বলে উঠলাম যে আমি মুসলিম হব। এই প্রয়োজন শাহাদার ঘোষণা দেওয়ার। আর আমি আমার হাসব্যান্ডকে বললাম আমাকে এখনই মসজিদে নিয়ে চলো। আই নিড টু বি মুসলিম। Was there a specific verse that you read in the Quran that really made you feel like this is speaking to me, this is the one? অনেস্টলি আমার মনে হয়েছিল যে এটা ছিল এক প্রকার প্রতিটি বাক্য অনবরত আমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিল। যেমন কোরআনের ২য় সূরা আল বাকারা, এটা আমার সঙ্গে দারুণভাবে রিজনেট হচ্ছিল। আমার মনে হয় এটা ছিল প্রত্যেকটি বাক্য আমার এক একটা প্রশ্নের উত্তর, আমার এক একটা প্রশ্নের উত্তর। For those who are potentially listening who do not know about Islam as a religion and also do not know how one could result in reading the Quran and then going in through a reversion story, what would you say to them? And since you were there literally a week ago, Yeah. how would you describe that to them? আমি বলবো জাস্ট বি কিউরিয়াস, জাস্ট অলওয়েজ বি কিউরিয়াস। আমার ক্ষেত্রে আমি কখনোই ভয় পাইনি নতুন কিছু পড়তে। মানুষেরা আমাকে বলেই যাচ্ছিল যে তুমি কোরআন পড়া বন্ধ করো, তোমার প্রয়োজন তোমার নিজস্ব বিশ্বাসে ফোকাস করা একজন খ্রিস্টান হিসাবে। আর আমি নিজের জন্য অন্ধবিশ্বাস চাইছিলাম না। আমার মনে হয় যে বিশ্বাসকে যাচাই করে নেওয়া উচিত। আমাদের দেখা উচিত অন্যান্য ধর্মগুলোকেও। নিজেদের চোখ বন্ধ করে নিয়ে এটা ভান করা উচিত নয় যে পৃথিবীতে আর কোনো ধর্ম নেই।
আপনার বিশ্বাসকে অবশ্যই সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাই আমাদের উচিত অন্যান্য ধর্মের সঙ্গে নিজেদের ধর্মকে কম্পেয়ার করা, নিজেদের বিশ্বাসকে কম্পেয়ার করা। তারপরেও যদি আপনার বিশ্বাসটা আপনার কাছে সত্য থাকে তাহলে সেটা আপনার বিশ্বাস। তাই আমি মনে করি যে কৌতূহলী হওয়া প্রয়োজন, আর কখনোই ভয় পাওয়া উচিত নয় অন্যান্য মানুষ কি ভাববে বা বলবে তা নিয়ে। কারণ দিন শেষে সেটাই হবে সত্য, যেটাকে আপনি আপনার অন্তর দিয়ে সত্য বলে অনুভব করবেন। The fact that you went in from Christianity and transitioned into Islam, what were the things that you perhaps didn't align yourself completely with Christianity that helped navigate your journey towards Islam? আসলে একজন খ্রিস্টান হিসাবে আমি আমার বিশ্বাসের যত গভীরে গেছি ততই আমার মনে প্রশ্নের উদ্রেক হয়েছে, আর আমি আরও বেশি করে কনফিউজ হয়ে গিয়েছি। একসময় আমি গিয়েছি বাইবেল স্টাডিজে, আমি গিয়েছি প্রতি রবিবার চার্চে, কিন্তু আমি বলতে পারি না এটা আপনাকে ধার্মিক করে তোলে। কিন্তু যতই আমি এর মধ্য দিয়ে গিয়েছি ততই আমার মনে প্রশ্ন জেগেছে, আর তার উত্তর আমি কখনোই পাইনি। আসলে কোরআনই এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়া শুরু করেছিল। যেমন আমার ক্ষেত্রে জিসাস কে, তিনি কি সত্যিই গড, এই ধরনের প্রশ্ন সবসময় আমার মনে থাকতো। আর এছাড়াও আরও একটা প্রশ্ন ছিল আমার, শুধুমাত্র খ্রিস্টানরাই কি সেই মানুষ যারা জান্নাতে যেতে পারবে? আর কোরআন এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে শুরু করলো। আরও একটা বিষয়, একজন খ্রিস্টান হিসেবে যে আমাকে কনফিউজ করতো, কিভাবে জিসাস পিস বি আপন হিম গড হতে পারেন যদি তার না জানা থাকে যে তার সঙ্গে কি ঘটতে যাচ্ছে। অন দ্য ক্রুসিফিকশন ডে আমি বাইবেলে পাঠ করেছি যে তিনি রক্ত ঘামছিলেন, কারণ তিনি ছিলেন অত্যন্ত নার্ভাস যা ঘটতে যাচ্ছিল তার সঙ্গে, সেই কারণে। তাই আমি নিজে নিজেই ভাবতাম যদি জিসাসই হন গড তাহলে তিনি কেন ভীত হবেন তার সঙ্গে যা ঘটতে যাচ্ছে তার জন্য। আর অপরদিকে গড কীভাবে মারা যেতে পারেন। আর অন্য দিক থেকে আমি ভাবি যে গডকে যদি হিউম্যান টাইম ফ্রেমে রাখা হয়, যার আছে শুরু এবং শেষ, কিন্তু গড তো অসীম। তাই আমার মনে হতো যে কোনো না কোনোভাবে গডকে আমরা সীমাবদ্ধ করে ফেলছি। Did you have any reservations at all? হ্যাঁ, আমি ছিলাম খুবই ভীত। জানেন, এটা মোটেও সহজ বিষয় নয় নিজের বিশ্বাসের পরিবর্তন আনা। 25 বছর পর যে বিশ্বাস নিয়ে আপনি বড় হয়েছেন তা আপনার অন্তরের গভীরে পর্যন্ত পৌঁছে যায়। একেবারে শৈশব থেকে আমি চার্চকে কেন্দ্র করে বড় হয়েছি। এটা বদ্ধমূল হয়ে যায়। এটা যেন আপনার দ্বিতীয় ত্বক, আপনার বিশ্বাস, আপনার ধর্ম। তো এটার উপর প্রশ্ন তোলা সত্যিই ভীতিজনক, কারণ তখন আপনি নিজেকে নিয়েই ভাবতে শুরু করেন, যদি আমি আমার বিশ্বাসের ব্যাপারে প্রশ্ন করতে শুরু করি আর তারপর যদি আমি আমার বিশ্বাস হারিয়ে ফেলি তখন আমি কোথায় যাব? সত্যিই কি আমি অন্য কোনো বিশ্বাসের সঙ্গে খাপ খাওয়াতে পারবো যে ব্যাপারে আমি পড়াশোনা করছি, যদি অবশেষে আমার কাছে কিছুই না বাঁচে? এখানে এই ধরনের প্রশ্ন সব সময় থাকে। দুটোর মধ্যবর্তী একটা অবস্থায় থাকা। আমি এই অবস্থায় কিছুদিন হলেও থেকেছি আর নিজেকেই প্রশ্ন করেছি, এটা কি সত্যিই আমার পছন্দের? আসলেই আপনি থাকেন দুই পৃথিবীর মাঝে। এই পর্যায়ে সত্যিই আমি ছিলাম বিশ্বাস নিয়ে দোলাচলে। Did it surprise you of how quick you transitioned from being Christian to Muslim? হ্যাঁ, নিশ্চিতভাবেই। আমি পরিকল্পনা করেছিলাম অ্যাটলিস্ট কোরআনটা পড়ে শেষ করব। ওকে? আমি পরিকল্পনা করেছিলাম কোরআন পড়ে শেষ করব। জানেন, কিছু হাদিস অধ্যয়ন করব। জানেন, সমস্ত কিছু সূক্ষ্মভাবে অনুধাবন করব। তারপর এমন একটা পর্যায়ে পৌঁছাবো যেখানে আমি হিজাব পড়তে অভ্যস্ত হয়ে যাব মুসলিম হওয়ার আগেই। আর এর কোনো কিছুই ঘটল না। বাট আলহামদুলিল্লাহ আমি মুসলিম। Do you feel like you've gained a new community of people that you align with spiritually? 100%. আমি মনে করি যে গোটা পৃথিবী জুড়ে আমরা একটা পরিবার। ইটস রিয়েলি ইনক্রেডিবল। What were the main things or the main, I guess, stereotypes or prejudice that you might have had towards a certain group of people that has shifted since moving and obviously becoming Muslim? ইউকেতে বেড়ে ওঠা, বিশেষ করে আমার একটা ছোট্ট শহরে, মূলত আমার যে ধারণাটা ছিল, আমি কখনোই ভাবিনি মিডল ইস্টকে একটা সুন্দর জায়গা হিসাবে। আমি এটাকে দেখতাম একটা যুদ্ধাঞ্চল হিসাবে। আর এখন আমি এটা বলতে ঘৃণা করি। এটা জাস্ট আমাদেরকে শেখায় কতটা গুরুত্বপূর্ণ ওপেন মাইন্ডেড হওয়া আর সমস্ত কিছু নিজের থেকে দেখা। কারণ সমস্ত গতানুগতিক গল্প যেগুলো আমাদের গলাধকরণ করা হয়েছিল, বিশ্বাস করানো হয়েছিল, তা সমস্তই ভুল। মিডল ইস্টটা সত্যিই খুবই সুন্দর, আর এখানকার মানুষেরা যারা এখানে বাস করে তারা অ্যামেজিং। এখানকার মানুষেরা অত্যন্ত উদার, দয়ালু, লাভিং। সত্যি কথা বলতে কি, যতটা নিরাপত্তা আমি এখানে অনুভব করি ইউএইতে, তা কখনোই অনুভব করিনি ইউনাইটেড স্টেটসে। What is your favorite thing that you have learnt about being Muslim? I'll just say that I love the Salah.
I love the salah so much. Like, আমি বলব আমি সবচেয়ে বেশি ভালোবাসি নামাজকে। আমি নামাজ ভালোবাসি অত্যন্ত বেশি। আসলে আমার কখনোই ছিল না গডের সঙ্গে যুক্ত হওয়ার কোনো পথ। এই প্রকার ব্যক্তিগত স্তরে আমি গডের সঙ্গে কথা বলতাম, কিন্তু আমি কখনোই গডের ইবাদত করিনি। তাই এখানে আছে এক ভিন্নতা। আমি সত্যিই গডের সঙ্গে সংযুক্তি অনুভব করি। এছাড়াও আপনার দিনগুলো হয়ে যায় খুব পারপাসফুল। কারণ প্রত্যেক দিন এই ইউনিভার্সের সৃষ্টিকর্তা আপনাকে ডাকে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য দিনে ৫ বার। এটা অত্যন্ত বিস্ময়কর। For somebody like me who was born into Islam, it is a privilege to meet somebody like you because you are a kind reminder that the privileges that we grew up with or that we were born into, we have to not take for granted, and we have to ensure that there is a level of humility and humbleness that comes with being born into Islam. You, amongst many people that have been converting online, how do you feel like your platform is going to perhaps change, or do you know which direction it's going in? Because I'm sure this was kind of all happening overnight. yeah. আমি বলতে পারি এটা ছিল এক প্রকার রাতারাতি সফলতা পাওয়া। সত্যি কথা বলতে কি আমার মনে হয় না যে এতে আমার কোনো হাত আছে। এ সব কিছুই করেছেন আল্লাহ। এই সফলতা পাওয়ার আগে আমি ছিলাম একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। আমি আমার প্রাইভেট অ্যাকাউন্ট তৈরি করার পর আমি ২ বছর যাবৎ এতে কোনো কিছুই করিনি। কিন্তু একজন ইনফ্লুয়েন্সার হিসাবে আগে আমি করতাম ফিটনেস মডেলিং অ্যান্ড ভেরি লাইক বডি ইমেজ স্টাফ। আমার ক্ষেত্রে এটা ছিল উপরে উপরে। তখন সম্ভবত আমার ফলোয়ার ছিল 5000, আর তখন আমার মনে হতো এটাই একমাত্র পথ আমার ফলোয়ার্স বাড়ানোর। কিন্তু এই সমস্ত কিছু দূরে ছেড়ে আসার পর এখন এটা অ্যামেজিং, সুবহানাল্লাহ। এখন আমার 50,000 ফলোয়ার্স ইনস্টাগ্রামে, কোনো রকমভাবে আমার শরীর প্রদর্শন ছাড়াই। So it's just like, subhanallah, subhanallah, Allah has a plan. তো এভাবেই এগিয়ে যাচ্ছি। আমি জাস্ট পরিকল্পনা করেছি, আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন আমার কন্টেন্টের মধ্যেই, আর আমাকে করেছে কৌতূহলী, আর আমি চেষ্টা করে যাচ্ছি ওই পথে অনুসরণ করতে যা আল্লাহ আমার জন্য বাছাই করেছেন। আমি জাস্ট স্মরণ করি কোরআনের এই আয়াতটা যা বলছে আল্লাহকে ভয় করো, মানুষকে নয়। এটাই মূলত আমার দৃষ্টিভঙ্গি এখন এগিয়ে যাওয়ার। আমি আর মানুষদের ভয় করি না, তারা যাই বলুক না কেন, অথবা যেভাবেই তারা আমাকে গ্রহণ করুক না কেন, কারণ আমি একমাত্র আল্লাহকেই ভয় করি। That's a really beautiful thing to say, and I'm sure the people who are listening will resonate with that in their own way. Yeah. You had mentioned also that your journey through social media and influencing dim the feelings that you have towards it being very body focused. Yeah. আমি বলবো হ্যাঁ, যখন আমি আগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ছিলাম, আমি জাস্ট ফলো করতাম ট্রেন্ডস। আমি চেষ্টা করতাম ফেমাস হওয়ার। আমি চাইতাম টাকা, খ্যাতি, জানেন। প্রথমে আমি ভেবেছিলাম যে আমার আছে বডি কনফিডেন্ট, আর আমি মহিলাদের শক্তিশালী করে তুলতে পারবো আমার শরীর দেখানোর মাধ্যমে, জানেন। কিন্তু যতই আমি আমার ছবি পোস্ট করতে লাগলাম, আমি লক্ষ্য করলাম যে যখন আমি ছোট পোশাক পরা ছবি পোস্ট করি তখন আমি বেশি ভিউ পাই। তো সময়ের সাথে সাথে আমি এমন পর্যায়ে পৌঁছে গেলাম যেখানে নিজেকে আর আমার অথেন্টিক বলে মনে হচ্ছিল না। আর আমার মনে হচ্ছিল না যে যেভাবে মানুষ আমাকে দেখছিল একটা মাংসপিণ্ড হিসাবে আমি এর যোগ্য। কিছুদিন পর আমি নিজেকে নিজেই বলছিলাম যে না, আমি এটার যোগ্য নই। যদিও আমি এ কারণে হারাচ্ছিলাম সমস্ত স্পন্সরশিপ, ফলোয়ার্স, ইনকাম। আমি এটা কেয়ার করছিলাম না, কারণ আমার মনে হচ্ছিল যে এটা আমি নই, এটা তা নয়, আমি পৃথিবীকে যা দেখাতে চাই। তো 2 বছর আগে থেকেই আমি এগুলোকে পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম, আর আমি কল্পনাও করিনি এভাবে এটা আবারও শুরু হবে। এটা সত্যিই ছিল মজার। আমি জাস্ট আক্ষরিক অর্থেই আমার একটা ভিডিও পোস্ট করেছিলাম টিকটকে আমার 100 জন ফলোয়ার্সের কাছে। আমি জাস্ট বলেছিলাম যে এটা খুবই ইন্টারেস্টিং আমার জন্য, আমার প্রয়োজন কারোর সঙ্গে এটা শেয়ার করা, অ্যান্ড ইট ব্লো আপ। আর এটা মোটেও আমার কারণে নয়, এটা আল্লাহর জন্য, আর আমি এটা বলতেই থাকবো। The final remarks I want to focus on is, let's just say that there's somebody in the audience that is struggling with their identity or struggling with the way that they feel towards the faith that they were born into, perhaps, whether it be Islam or other. What would you say to that person in terms of providing words of wisdom? আমি শুধু বলবো, অন্ধের মতো বিশ্বাসকে আঁকড়ে থাকবেন না। যা কিছুই আপনি বিশ্বাস করুন না কেন, আপনি নিশ্চিত করুন আপনি তা আপনার অন্তর থেকে বিশ্বাস করেন, আর আপনার পুরো মন থেকে। ভয় পাবেন না কৌতূহলী হতে, অন্যান্য ধর্মের বই পড়ার জন্য।
এটা আপনাকে ধ্বংস করে দেবে না। কৌতূহলী হন, আপনার চারিদিকে তাকান, উপলব্ধি করার চেষ্টা করুন আপনার চারপাশে আছে এক বিশাল পৃথিবী। অ্যান্ড ইটস ওকে, আপনি আপনার বিশ্বাসকে যাচাই করে দেখতে পারেন। আর আমার বিশ্বাস অবশেষে আপনি খালি হাতে ফিরবেন না, হয়তোবা যেখান থেকে আপনি জার্নি শুরু করেছিলেন তার থেকে অনেক বেশি নিয়েই ফিরবেন। Thank you so much, Abby Hafiz. It has been a pleasure to interview you. For those of you who are listening, please like, subscribe, and hit the notification bell. And thank you so much for being here. Thank you so much. And ma'a salama. Ma salam.